হ্যালো গাইস, গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি, কারণ আমরা বেড়াতে যাচ্ছি। তো সকালবেলা উঠে একদম স্নান সারা হয়ে গেছে, সমস্ত কাজ এই দেখতেই পাচ্ছ, একদম বিছানা টিছানা গুছিয়ে সমস্ত কিছু হয়ে গেছে। এখনও লাস্ট মোমেন্টে প্যাকিং চলছে। এদিকে তো ব্যাগটা গোছানো হয়ে গেছে। তো এখন হচ্ছে এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি, যেহেতু একটুখানি খাওয়া দাওয়ার পর আবার রেস্ট নেব। তো এদিকে ভাত বসিয়ে দিয়েছি সকাল সকাল, আর এদিকে হচ্ছে আলুটা একটু কেটে রাখবো। এটা আমরা নিয়ে যাব রাত্রিরে ট্রেনে খাওয়ার জন্য। আলুর দম বানাবো আর নিরামিষই বানাবো, গরমেতে বেশি কিছু রিচ বানাবো না, তো হালকা করেই বানাবো। তো এখন আলুটা এখন বানাবো না, আলুর দমটা পরে বানাবো দুপুরের দিকে। আর এখন হচ্ছে ভাতটা বসিয়ে দিয়েছি, ভাত করব আর ডাল সেদ্ধ করব, আলু সেদ্ধ, ডিম সেদ্ধ, ব্যাস। কারণ যেহেতু ট্রেনের জার্নি, রাত্রিরে জাগা আর এত গরম, তো হালকাই খাবার দাবার করছি, খাবো, রিচ কিছু খাবো না। তো তারপর আর কি করছি সবটাই তো তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো এরপর নতুন নতুন আরও ভালো ভালো ভিডিও আসতে চলেছে, তো তার জন্য চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর বেল আইকনটা প্রেস করে দাও, তাহলে আমার প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। তো চলো কি করি। আর তোমাদের দাদাভাই আর অঙ্কুশ এখন গেছে, তোমাদের দাদাভাই সেলুনে গেছে, আর অঙ্কুশ ওর বাবার সাথে গেছে, জুতো কিনতে গেছে, আর টুকটাক কিছু কেনাকাটা আছে তোমাদের দাদাভাইয়ের, সেগুলো করতে গেছে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো এখন দেখতেই পাচ্ছ এই আলুর দমটা নিয়ে যাব। তো আলুর দমটা এদিকে বানিয়ে নিচ্ছি, কারণ এই গরমে তো গরম গরম যদি করে নিয়ে যাই তাহলে ওটা নষ্ট হয়ে যেতে পারে। তো ঠান্ডা করে একটুখানি ফ্রিজে রেখে তারপর নিয়ে যাব। আর এদিকে দেখতেই পাচ্ছ নামানোর আগে যেহেতু নিরামিষ করেছি, একটুখানি কসুরি মেথি দিয়েছি আর একটুখানি ঘি, গরম মশলা দিয়ে এটা নামিয়ে নেব। তো এদিকে আমার তো আলুর দমটা রেডি হয়ে গিয়েছিল, আর এদিকে আমি ডিম সেদ্ধটাও বসিয়ে দিয়েছিলাম, কারণ ডিমটা তো গরম গরম নেওয়া যাবে না। আর এদিকে আমি ডাল সেদ্ধ বসিয়েছিলাম, ডিম ভাজা করেছিলাম, আর আলু ভাতে যে তোমাদের দাদাভাই এটাই আমাদের খাওয়া দাওয়া হয়েছিল। এই টুপিটা কিনে নিয়েছে তোমাদের দাদাভাইয়ের জন্য, আর এদিকে এই গেঞ্জিটা কিনে নিয়েছে। দেখো এই গেঞ্জিটা কিনে এনেছে, আর এই টুপিটা কিনে এনেছে, আর মোটামুটি এদিকে সমস্ত কিছুই রেডি। তো এবার শুধু খাওয়া দাওয়া করে বিকাল বেরোনোর পালা। তো বেরোই। তো গাইস আমরা বেরিয়ে পড়েছি, এখন যাব বলে রেডি হয়ে গেছি, এই দেখো। আর এদিকে অঙ্কুশও রেডি, এখন জুতো পড়ছে, আর তোমাদের দাদাভাই এখন রেডি হচ্ছে। তো চলো বেরিয়ে তারপর দেখা হচ্ছে। তো এদিকে দেখতেই পাচ্ছ ব্যাগটা প্রচণ্ড ভারী, আর ব্যাগটা আমি নামিয়ে কোনো রকমভাবে টোটোতে তুলছিলাম। ব্যাগটা খুবই ভারী হয়ে গিয়েছিল, যেহেতু বাড়ি থেকে কিছু জিনিস আমরা নিয়ে গেছিলাম, কারণ আমরা রান্না করে খেয়েছিলাম। আর তোমাদের দাদাভাই কেন ব্যাগটা তুললো না জানো তো? তোমাদের দাদাভাই গাড়িটা বাইরে ছিল, তো গাড়িটা তুলতে চলে গেছিলো ওই জন্য। আর অঙ্কুশও আমাকে একটু হেল্প করছিল ওটা তুলতে। আমাদের একটা কাঁধের ব্যাগ হয়েছিল আর ওই ট্রলিটা হয়েছিল, এই দুটো হয়েছিল। আসার সময় যদিও বা আর একটা ব্যাগ অ্যাড হয়েছিল। আর এদিকে অঙ্কুশ এই যে গোপী সোনাকে নিয়ে বসে পড়েছে, আর এদিকে আমিও বসে পড়েছি। আর আমাদের যাত্রা শুরু হলো জয় জগন্নাথ প্রভুর দর্শন করার জন্য। তো দেখতেই পাচ্ছ এদিকে রাস্তা দিয়ে এখন যাচ্ছি স্টেশনের উদ্দেশ্যে। তো স্টেশনে গিয়ে ট্রেন ধরে আমরা যাব মেছেদা, তারপর মেছেদা থেকে আবার ট্রেন, মানে আমাদের ট্রেন আছে, আমাদের জগন্নাথ এক্সপ্রেসে টিকিট ছিল। আর তোমাদেরকে বললাম না ব্যাগটা প্রচণ্ড ভারী হয়ে গেছিলো। আর দেখতেই পাচ্ছ এদিকে আমরা দেউলটি স্টেশনে এসে পৌঁছে গেছি টোটো থেকে নেমে। আর যেহেতু ফ্লাইওভারে ব্যাগটা যখন তুলছিলাম তোমাদের দাদা ভাইয়ের একার খুব কষ্ট হচ্ছিলো, তো দুজন মিলে ধরেই ব্যাগটা তুলছিলাম। ও একটা সাইড ধরেছিল আর আমি একটা সাইড ধরেছিলাম। দেখো এদিকে এখন আমাদের 7 আপ এসছে, আর এই যে আমাদের মেঘসোনা এসে গেছে। ইয়া এদিকে তাকাও, আমরা একসাথে যাচ্ছি, ফাইনালি আমাদের যাওয়া হচ্ছে। আমি দেখো আরেকজন এখানে হাওয়া খাচ্ছে, গাছের নিচে শুয়ে পড়েছে প্ল্যাটফর্মে দিয়ে হাওয়া খাচ্ছে।
আর লোকাল ট্রেনের কথা তোমাদেরকে কি বলবো, লোকাল ট্রেনের অবস্থা খুবই খারাপ জানো তো। প্রায় 2 ঘন্টা বসেছিলাম, 2 ঘন্টায় 2টো ট্রেন এরকম। তো এদিকে দেখতেই পাচ্ছ আমরা ট্রেনে উঠে পড়েছি, এদিকে অঙ্কুশ, এদিকে মেঘ, এদিকে পিয়া ছিল। তো আমরা সবাই মিলে ট্রেনে উঠে পড়েছি। আর এদিকে ভাস্করদাও এসে গিয়েছিল। তো আমরা সবাই মিলে যাচ্ছি। আর এই দেখো আমরা কিন্তু এখানে ওষুধের ফ্যাক্টরি খুলে ফেলেছি, দেখতেই পাচ্ছ কত ওষুধ নিয়ে যাওয়া হচ্ছে। আর যা ভিডিও করছি দেখে ভাস্করদা একটুখানি চুলটা ঠিক করে নিল, ইয়ার্কি মারছিল। আর খুব মজা করছিলাম আমরা। আর এখন আমরা মেছেদা স্টেশনে নেমে গেছি, আমাদের এক্সপ্রেস ট্রেনের জন্য ওয়েট করছি আমরা। আর প্রচণ্ড খিদে পেয়েছিল জানো তো। তো ভাস্করদাকে বলতেই তখন ভাস্করদা গিয়ে ছুটে ছুটে আমাদের জন্য, মানে অ্যাকচুয়ালি আমারই বেশি খিদে পেয়েছিল, তো ঝালমুড়ি এনেছিল। তো এটাই সবাই মিলে বসে খাওয়া দাওয়া করছিলাম। আর এদিকে আমাদের মেঘ সোনা দেখতেই পাচ্ছ কীরকম ছোটাছুটি করছে। ওরা তো বাচ্চা, ওরা তো একটু ওদের আনন্দটাতেই তো আমাদের সব কিছু বলো। আর এদিকে দেখতেই পাচ্ছ আমাদের ট্রেনও ঢুকে গেছে গল্প করতে করতে খেতে খেতে। আর ট্রেনটা না অনেকটা আমাদেরকে হাঁটতে হয়েছিল, আমরা অন্য কোচে উঠেছিলাম, তারপর ভেতর দিয়ে হাঁটতে হয়েছিল, কারণ যেহেতু 2 মিনিটের ডিস্টেন্স মানে দাঁড়ানোর স্টপেজ টাইম ছিল। আর এদিকে দেখতেই পাচ্ছ ভাস্করদা উঠেই কিন্তু কাজ করতে বসে পড়েছে। আর এদিকে সিটটা আমাদের এত খারাপ অবস্থা হয়েছিল, আমাদের এদিকে তোমাদের দাদাভাই বসেছিল, আমাদের 2টো আপার সিট ছিল আর 2টো মিডিল সিট ছিল। তো এমনই পরিস্থিতি হয়েছিল যে আমাদের 4টে সিট থাকা সত্ত্বেও যারা বসেছিল তারা আমাদের মানে তারা 4জন বসেছিল আর আমাদের 2জন বসতে পেরেছিলাম। খুব কষ্ট করেই বসতে হয়েছিল। তো তারপর এদিকে আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। আর আমাদের কি খাওয়া দাওয়া হবে সেটা তো তোমাদের সাথে আগেও শেয়ার করেছিলাম, তাও একবার শেয়ার করে দিচ্ছি। দেখতেই পাচ্ছ এদিকে রুটি পিয়া করে এনেছিল, আর আমি ওই যে আলুর দম করে এনেছিলাম, ডিম সেদ্ধ করে এনেছিলাম, আর করেছিলাম হচ্ছে আলুর দম, ডিম সেদ্ধ, আর পিয়া মিষ্টি আর রুটি এনেছিল। তো এগুলোই এখন খাওয়া হবে আমাদের। আর এদিকে ভিডিওটা কিন্তু করে দিচ্ছিল ভাস্করদা। সত্যি কথা অনেক ওদের থেকে আমি অন্তত আমার ভিডিওর জন্য, আমার চ্যানেলের জন্য প্রচুর প্রচুর সাপোর্ট পাই। সব কিছু তো আমাকে এনকারেজ করে। আমার এটা সত্যি, দেখো নিজের অনেক মানুষ আছে যাদের থেকে আমি এত সাপোর্ট পাই না, কিন্তু ওরা সত্যিই আমাকে খুব সাপোর্ট করে যে তুমি এই করো, তুমি অবশ্যই একদিন এর ফল পাবে, এগিয়ে যেতে পারবে, সব কিছুটা আমাকে প্রচণ্ড পরিমাণ সাপোর্ট করে। আর এদিকে দেখতেই পাচ্ছ আমার মেঘসোনা কিন্তু অনেক কিছু বলছে, বাট এখানটা এত বাইরের আউট সাউন্ড ছিল যে আমাকে মিউট করে দিতে হয়েছে। আর এদিকে তোমাদের দাদাভাই ওপরে একদম উঠে গিয়ে বসে পড়েছে খেতে, আর আমরা 2 বান্ধবী নিচে বসেছিলাম, পরেও যদিও বা আমি ওপরে উঠে গিয়েছিলাম। আমাদের কেউ খেতে দেয়নি, এই যে আমরা খালি হাতে বসে আছি, মিষ্টির বাক্স নিয়ে বসে আছি, কিন্তু খাবার নেই আমাদের। এরা সব খাচ্ছে, আমাদের খাবার নেই। এত ভালো হয়েছে যে পাতা পরিষ্কার উঠে গেছে। কি ভালো হয়েছে সেটা বল। একদম আরে বাম্পার হয়েছে একদম ফাটাফাটি। এবার তাহলে রেস্টুরেন্ট খোলা যাবে তো। মেঘ কেমন হয়েছে আলুর দম? বাবা সেটা রিভিউ দিল। তো দেখতেই পাচ্ছ আমি একদম ওপরের বাংকারে উঠে পড়েছি। তো এখন একটুখানি শোবো। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে কালকে প্রভুর দর্শন নিয়ে। টাটা সবাইকে।